হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। আমি তোমাদের জন্য আবার একটা চাকরির সুখবর নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ অল ইন্ডিয়া লেভেলে পিএনবির তরফ থেকে হিউম্যান রিসোর্স ডিভিশনের একটা নতুন করে ফর্ম জারি করা হয়ে গেছে, যেখানে রয়েছে অনেক বড় পরিমাণে পার্মানেন্ট জবের নোটিফিকেশান, যেখানে বাম্পার পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। তাহলে জেনে নিয়ে যাক, চলো, যে তোমার নোটিফিকেশানের মাধ্যমে কী কী পোস্টগুলো তোমাদের জন্য বার করা হয়েছে। তোমাদের জন্য এখানে ফর্মটা হিউম্যান রিসোর্স ডিভিশন হেড অফিস থেকে চালু করা হয়েছে, যেটা ফর্মটা ওপেনিং ডেট হচ্ছে 3/3/2025 থেকে, যেটা ক্লোজিং ডেট 24/3/2025। হ্যাঁ, তোমাদের এই ফর্ম ফিল আপটা মার্চ মাসের 24 তারিখ অবধি হবে, এবং তোমাদের এই এক্সাম হবে এপ্রিল অথবা মে মাসে। ফার্স্ট পোস্ট আছে অফিসার ক্রেডিট, গ্রেড হচ্ছে JMGS1, যেখানে তোমাদের ভ্যাকেন্সি আছে 250। সেকেন্ড তোমাদের আছে অফিসার ইন্ডাস্ট্রি JMGS1, ভ্যাকেন্সি আছে 75টা। থার্ড আছে ম্যানেজার IT AMGS2, ভ্যাকেন্সি আছে 5টা। সিনিয়র ম্যানেজার IT AMGS3, ভ্যাকেন্সি 5টা। ডাটা সায়েন্টিস্ট MMGS3, ভ্যাকেন্সি আছে 3টে। সিনিয়র ম্যানেজার ডাটা সায়েন্টিস্ট MMGS3, এখানে ভ্যাকেন্সি আছে 2টো। ম্যানেজার সাইবার সিকিউরিটি AMGS2, এখানে ভ্যাকেন্সি আছে 5টা। সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি AMGS3, যেখানে ভ্যাকেন্সি আছে 5টা। টোটাল তাহলে তোমাদের এখানে 350টা ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের এই পোস্টগুলোর কিন্তু সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে, যেটা এই পোস্টগুলো অল ওভার ইন্ডিয়া জারি করা হয়েছে, যেখানে তোমাদের তাহলে সিলেকশন প্রসেস, ফর্ম ফিল আপ এবং আরও বিভিন্ন তথ্যকে সম্পর্কে জানতে হলে তোমাদের কিন্তু ভিডিওটা এখানে সম্পূর্ণ দেখতে হবে, এবং ভিডিওটা তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ খুবই ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে, যাতে তারাও এই সম্পর্কে সবটা জানতে পারে। তার পাশাপাশি তোমরা যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবে এবং তার পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দেবে, যাতে সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছয়। আমাদের এই চ্যানেলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন রকমের চাকরির খবরের সম্পূর্ণ তথ্য বাংলায় জানানো হয়ে থাকে। চলো তাহলে এবার অফিসিয়াল নোটিফিকেশান থেকে সম্পূর্ণ তথ্যগুলো আমরা ডিটেলসে জেনে নিই। তোমাদের তাহলে ফার্স্ট এখানে আছে হাউ টু অ্যাপ্লাই। তোমাদের ফর্মটা মার্চ মাসের 3 তারিখ থেকে চালু হয়ে গেছে, এবং তোমরা 24 তারিখ অবধি ফর্মটা ফিল আপ করতে পারবে। ফর্মটা তোমাদের ফিল আপ করতে গেলে ফার্স্টে প্রি রিকোয়েস্ট অ্যাপ্লাইং অনলাইন করতে হবে। তোমাদের এখানে বলে দেওয়া আছে, তোমরা অ্যাপ্লাই করার আগে তোমাদের এখানে ক্যান্ডিডেট শুড বি স্ক্যান। তোমরা তোমাদের ফটো, সিগনেচার, লেফট হ্যান্ড থাম্ব এবং ইমপ্রেশন, হ্যান্ডরাইটিং ডিক্লারেশন, লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন এবং হ্যান্ডরাইটিং ডিক্লারেশন, ইমেজ প্রুফ এবং সমস্ত কিছু তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো সেগুলো তোমাদের ফার্স্টে রেডি করে নিতে হবে। এবার তোমাদের আছে প্রসিড ফর অ্যাপ্লাই অনলাইন। প্রথমত তোমাদের অ্যাপ্লাই করতে গেলে এই যে পিএনবির ওয়েবসাইটটা দিয়ে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের প্রথমত এখানে একটা ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে, যেটার মাধ্যমে ব্যাংকের সমস্ত SMS অথবা লেটার তোমার কাছে পাঠানো হবে। ফার্স্টে তোমাদের ইমেল আইডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে, এবং তারপর তোমাদের অনলাইন অ্যাপ্লাই ক্লিক করতে হবে, যেখানে তোমাদের ক্লিক ফর্ম নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে যেখানে তোমাদের ফার্স্ট রেজিস্ট্রেশন পোর্টাল খুলবে, যেখানে তোমাদের সমস্ত ID, পাসওয়ার্ড এবং দিয়ে সেটা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে। যখন রেজিস্ট্রেশন করে তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এগুলো তোমাদের নাম, বাবার নাম অথবা তাদের হাজব্যান্ড নেম এবং তোমাদের ফটো, সার্টিফিকেট, মার্কস যেন সমস্ত রকম প্রপার ঠিকঠাকভাবে থাকে, কারণ তোমাদের রেজিস্ট্রেশন একবার হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু আর সেকেন্ড টাইম এখানে রেজিস্ট্রেশন করতে পারবে না। এরপরে তোমাদের আছে মোড অফ পেমেন্ট। তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এবং অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন কমপ্লিট করার হয়ে গেলে তারপর সেখানে তোমাদেরকে আবার ID এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে, এবং ID পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেওয়ার পর তোমাদের সেখানে পেমেন্ট আইডিটা থেকে পেমেন্ট করে দিতে হবে। এরপরে তাহলে তোমাদের আছে গাইডেন্স ফর স্ক্যানিং আপলোড ডকুমেন্টস। ফার্স্টে তোমাদের চাওয়া হচ্ছে ফটো, যেটা 4x5 থেকে 3x5 অবধি সেন্টিমিটার হতে হবে, যেটা তোমাদের ফটোটা কিন্তু প্রথমত রিসেন্ট ফটোগ্রাফ হতে হবে, যেখানে তোমাদের ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের লাইট কালারটা ঠিকঠাক থাকতে হবে, যেখানে তোমাদের ফটোগুলো, তোমাদের ফটোর ডাইনামিকটা 200x230 থাকতে হবে, যেখানে তোমাদের ফটোটা 20 KB থেকে 50 KBর মধ্যে হতে হবে। তোমাদের তাহলে আছে সিগনেচার, যেখানে সিগনেচারটা তোমাদের সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক কালি দিয়ে করতে হবে, যেটা 10 থেকে 20 KBর মধ্যে হতে, যেটা ডাইনামিক 140 থেকে 60 পিক্সেলের মধ্যে হতে। লেফট থাম্ব ইমপ্রেশন, যেখানে 3 সেন্টিমিটার হতে হবে, যেটা তোমাদের কিন্তু সম্পূর্ণ JPG আকারে আপলোড করতে হবে, যেটা ডাইনামিক্সের 240 হতে হবে, যেটা সাইজ
20 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। তারপরে আছে তোমাদের হ্যান্ড রিটেন ডেসক্রিপশান, যেটা তোমাদের ফাইলটা জেপিজি দিতে হবে, এবং ডাইনামিক 80x400 হতে হবে, যেটা ফাইল সাইজ 50 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে। তারপরে আছে প্রুফ অফ এজ, যেখানে তোমাদের বার্থ সার্টিফিকেটটা আপলোড করবে পিডিএফ আকারে, যেটা 500 কেবির মধ্যে হতে হবে। তারপর আছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, যেটা তোমাদের পিডিএফ আকারে আপলোড করতে হবে, যেটা 500 কেবির মধ্যে হতে হবে। তারপরে তোমাদের আছে এডুকেশন কোয়ালিফিকেশন ডকুমেন্টস, যেগুলো সমস্ত তোমাদের পিডিএফ আকারে দিতে হবে 500 কেবির মধ্যে। সার্টিফিকেট অফ ডকুমেন্টস, তোমাদের এটা পিডিএফ দিতে হবে 500 কেবির মধ্যে। তারপর হচ্ছে পোস্ট অফ এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের যারা এডুকেশন ডকুমেন্টসগুলো আপলোড করবে সেটা সম্পূর্ণ পিডিএফ আকারে এবং 500 কেবির মধ্যে। তোমাদের এখানে কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা, যার মধ্যে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, ইউআর এবং তাছাড়া পিডাব্লিউবিডি মধ্যে ভ্যাকেন্সিগুলো ভাগ করা, যেখানে তোমাদের অফিসার ক্রেডিট ইন জেএমজি স্কেল 1-এ ভ্যাকেন্সি আছে 250টা, যেখানে এসসি আছে 37, এসটি 18, ওবিসি 67, ইডাব্লিউএস 25, ইউআর জেনারেলে 103 এবং পিডাব্লিউবিডির মধ্যে 10টা। তারপর অফিসার ইন্ডাস্ট্রি ইন জেএমজি স্কেল 1 75টা ভ্যাকেন্সির মধ্যে এসসি 11টা, এসটি 5টা, ওবিসি 20টা, ইডাব্লিউএস 7, ইউআর 32 এবং পিডাব্লিউবিডি 3টে। তারপরে আছে ম্যানেজার আইটি ইন এএমজি স্কেল 2, যেখানে ভ্যাকেন্সি আছে 5টা, তার মধ্যে এসসিতে 1টা, ওবিসিতে 1টা এবং জেনারেলে 3টে। তারপরে আছে সিনিয়র ম্যানেজার আইটি ইন এমজি স্কেল 3, যেখানে ভ্যাকেন্সি আছে 5টা, যেখানে এসটি 1টা, ওবিসি 1টা এবং জেনারেলে আছে 3টে। তারপরে আছে ম্যানেজার ডাটা সায়েন্টিস্ট ইন এমজি স্কেল 2, যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 3টে, যেটা জেনারেলি 3টে দেওয়া আছে। তারপর আছে সিনিয়র ম্যানেজার ডাটা সেক্রেটারি ইন এমএমজি স্কেল 3, যেখানে ভ্যাকেন্সি আছে 2টো, যেটা জেনারেলের ক্ষেত্রে 2টো আছে। তারপর আছে ম্যানেজার সাইবার সিকিউরিটি ইন এএমজি স্কেল 2, যেখানে ভ্যাকেন্সি আছে 5টা, এসসিতে 1টা, ওবিসিতে 1টা এবং জেনারেলে 3টে। এবং আছে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি এমএমজি স্কেল 3, যেখানে ভ্যাকেন্সি আছে 5টা, এসটিতে 1টা, ওবিসিতে 1টা এবং জেনারেলে 3টে। তোমাদের টোটাল 350টা ভ্যাকেন্সি ভাগ করা আছে। এখানে দেয়া আছে তোমাদের এই সমস্ত রিজার্ভ ক্যান্ডিডেট ভ্যাকেন্সিগুলোতে যদি পর্যাপ্ত ক্যান্ডিডেট না পাওয়া যায়, তাহলে সেগুলো কিন্তু অন্যান্য জেনারেলে ভ্যাকেন্সিতেও চেঞ্জ করে দেওয়া হতে পারে। তারপরে আছে যে সমস্ত ক্যান্ডিডেটরা রিজার্ভ ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করবে, তারা কিন্তু কখনোই আর জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে না। তোমাদের এখানে এই যে পোস্টগুলো আছে, সেগুলো কিন্তু তোমাদের ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গাতেই পোস্টিং দেওয়া হতে পারে। পরের ধাপে তোমাদের জন্য আছে এলিজিবিলিটি অফ ক্রাইটেরিয়া, ন্যাশনালিটি ইন্ডিয়ান সিটিজেন, যেখানে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে তাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তাছাড়াও নেপাল, ভুটান, তিব্বেতিয়ান এই সমস্ত এরিয়া থেকেও সিটিজেনরা অ্যাপ্লাই করতে পারবে। পরে আছে তোমাদের এজ, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং পোস্ট এডুকেশন কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা জব রিলেটেড। এটা তোমাদের জন্য আছে দ্য এডুকেশন কোয়ালিফিকেশন প্রসিড দ্য পোস্ট ইন মিনিমাম ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কোয়ালিফাইড সার্টিফিকেট পোস্ট এডুকেশন কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অন রেজিস্ট্রেশন 24/3/2025. The result of the qualification previous certificate have been declared on before 2025 24/3/2025. Candidate must specify indicate percentage obtained grade graduation by post graduation degree বা diploma calculation near disease online application। অর্থাৎ তোমাদের এখানে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন এছাড়া ডিপ্লোমা থাকতে হবে। তোমাদের আছে ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ, তা পার্সেন্টেজ হচ্ছে তোমাদের এখানে মিনিমাম ক্যালকুলেশন অথবা রেজাল্ট, এখানে প্রত্যেক ইয়ারের যে রেজাল্ট থাকবে সেগুলো তোমাদের প্রত্যেকটা ক্যালকুলেশন করে নিয়ে টোটাল তোমাদের একটা গ্রেড বা সিজিপিএ রেডি করতে হবে। সেই ওয়াইজ তোমাদের একটা অ্যাবভ তোমাদের 60% মার্কস থাকতে হবে। তোমাদের রিল্যাক্সেশন বা আপার এজ লিমিট, তোমরা যদি এসসি অথবা এসটি হও সেখানে তোমাদের 5 বছরের ছাড় পাবে, ওবিসি ক্যান্ডিডেট হলে 3 বছরের ছাড় পাবে এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে সেটা তোমরা 10 বছরের ছাড় পেয়ে যাবে। এবং তাছাড়া তোমরা যদি এক্স সার্ভিসম্যান হও এবং আদার্স যদি কোনো কমিশন তাহলে হয়ে থাকো, তাহলে তোমরা 5 বছরের ছাড় পাবে। এবং তাছাড়া পার্সোনাল অ্যাফেক্টেড 1984 অনুযায়ী হলে 5 বছরের ছাড় পেয়ে যায়। এরপরে তোমাদের জন্য আছে সিলেকশন প্রসেস। তাই তোমাদের এখানে সিলেকশন প্রসেস যেটা হবে সেটা তোমাদের রিটেন এক্সাম হবে, যেখানে তোমাদের দুটো পার্টে এক্সাম হবে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ তোমাদের থাকবে রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কোয়ালিটি অ্যাপটিটিউড। রিজনিংয়ে থাকবে 25টা কোশ্চেন, ইংলিশে থাকবে 25টা কোশ্চেন এবং কোয়ান্টিটি অ্যাপটিটিউডে ক্ষেত্রে থাকবে 50টা কোশ্চেন। এখানে তোমাদের রিজনিংয়ের জন্য মার্কস থাকবে 25, ইংলিশের জন্য থাকবে মার্কস থাকবে 25, কোয়ান্টিটিভের জন্য মার্কস থাকবে 50।
তোমাদের পার্ট 2-এতে হবে প্রফেশনাল নলেজ, যেখানে তোমাদের কোশ্চেন থাকবে 50টা বা মার্কস থাকবে 100টা, যেখানে তোমাদের টোটাল টাইমিং থাকবে 120। এরপরে তোমাদের এখানে থাকবে তাহলে যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস করে যাবে পার্ট 1 পার্ট 2-এ, তারপরে তাদের একটা করে পার্সোনাল ইন্টারভিউ হবে, যেটা ব্যাংকিং তরফ থেকে হয়ে থাকবে। যেখানে পার্ট 1 এবং পার্ট 2 পাস করার পর তোমাদের এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে, এবং তোমাদের সেই ইন্টারভিউটা হবে 50 মার্কসের, যেখানে তোমাদের 25 তাদের ইন্টারভিউতে পাসিং মার্কস 22.50 মার্কস পেতে হবে। পরের ধাপে তোমাদের জন্য হচ্ছে এক্সামিন সেন্টার। তোমার যে সমস্ত অনলাইনে এক্সামগুলো হবে সেগুলো এই যে স্টেট ওয়াইজ ভাগ করে দেয়া আছে, যেখানে তুমি ওয়েস্ট বেঙ্গলে হবে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই জায়গাগুলোতেই তোমাদের এক্সামগুলো হবে। তাছাড়া এখানে উল্লেখ করা আছে যে কোনো কারণবশত ব্যাংক কিন্তু এই সেন্টারগুলোর মধ্যে কোনোটা কিন্তু ক্যান্সেলও করতে পারে, তার মধ্যে তোমাদের কিন্তু সেখানে অন্য সেন্টারও এক্সাম দিতে যেতে হতে পারে। এর তরফ থেকে যখন এক্সামগুলো হবে সেগুলো তোমাদের যে কোনো কল লেটার অথবা মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তোমরা যারা এক্সাম দিতে যাবে তাদের এখানে ব্যাংকের তরফ থেকে উল্লেখ করা আছে তারা কিন্তু কোনো জিনিসপত্র নিজের সঙ্গে নিয়ে যাবে না, যেমন হচ্ছে বক্স, প্লাস্টিক পাউচ, ক্যালকুলেটর, স্কেল, রিটেন প্যাড, পেন ড্রাইভ, লক টেবিল, ইলেকট্রনিক্স, পেন বাই স্ক্যানার এটসেট্রা। যারা তোমরা এখানে কোনো রকম মেটাল জিনিসপত্র, ওয়াচ অথবা রিস্ট ওয়াচ, মেটাল আইটেম, এছাড়া ওপেন অর প্যাকেট হচ্ছে ক্যামেরা, ব্লুটুথ ডিভাইস কোনো রকম তোমরা সঙ্গে করে কিন্তু নিয়ে যেতে পারবে না। এখানে দেয়া আছে তোমার যে সমস্ত নোটিফিকেশানগুলো অথবা যে কোনো জিনিসপত্র তোমাদের এই পিএনবির ওয়েবসাইটের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। তোমাদের জন্য আছে তাহলে অ্যাপ্লিকেশান ফিস, যেখানে তোমাদের এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে যেখানে তোমাদের পেমেন্ট ফিস দিতে হবে 69 টাকা। এখানে ওবিসি ক্যান্ডিডেট এবং আদার্স যে সমস্ত জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেট হবে তাদের এখানে 1180 টাকা টোটাল পেমেন্ট করতে হবে। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এই অবধি। তোমার সকলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তার পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দেবে, যাতে সমস্ত রকম চাকরির খবরের তথ্য তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছায়।